2025 সালে অনুষ্ঠিত খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শকের প্রশ্ন সমাধান। প্রথম প্রশ্ন ছিল, উত্তর আমেরিকা মহাদেশ থেকে এশিয়া মহাদেশকে পৃথক করেছে কোন প্রণালী? উত্তর হবে বেরিং প্রণালী। বাংলাদেশের প্রাচীনতম ঐতিহাসিক স্থান কোনটি? উত্তর হবে মহাস্থানগড়। নদী শ্রীকোষ্ঠী কারা? উত্তর হবে নদী ভাঙ্গনে সর্বশান্ত জনগণ। ইনসুলিন কি? উত্তর হবে এক ধরনের হরমোন। সংবিধানের কত নং অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে? উত্তর হবে 118 নং অনুচ্ছেদ। সুষম খাদ্যে শর্করা, আমিষ ও স্নেহজাতীয় খাদ্যের অনুপাত হল 4:1:1। ওজোন লেয়ার বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার। বাংলাদেশি পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশের সর্বশেষ নির্ধারিত ট্যারিফ কত শতাংশ? উত্তর হবে 20%। সাইপ্রাসের মুদ্রা কোনটি? উত্তর হবে ইউরো। ক্রীড়া ক্যাটাগরিতে 21 পদক 2025 প্রাপ্ত হয় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। 2025 সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী কে? উত্তর হবে মারিয়া করিনা মাচাদো। Constitution is the way of life the state has chosen for itself কার উক্তি? উত্তর হবে এরিস্টটল। বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটার কোনটি? উত্তর হবে ENIAC খ নম্বর অপশন। হাত ধুয়ে বসা বাগধারাটির অর্থ কি? উত্তর হবে দায়িত্ব না রাখা। বর্ণচোরা শব্দটি কোন সমাসের অন্তর্ভুক্ত? উত্তর হবে গ নম্বর অপশন উপপদ তৎপুরুষ। নত্ব বিধান বাংলা বানানের কোন শব্দের ক্ষেত্রে প্রযোজ্য? উত্তর হবে তৎসম। জঙ্গল শব্দটি কোন ভাষা থেকে এসেছে? উত্তর হবে ফার্সি। তিনি ব্যাকরণে পণ্ডিত কোন কারকে কোন বিভক্তি? উত্তর হবে অধিকরণে সপ্তমী। আমি কি ডরাই সখী ভিখারি রাখবে, এখানে রাখবে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? উত্তর হবে অপাদানে সপ্তমী। প্রচ্ছন্ন শব্দটির অর্থ কি? উত্তর হবে গোপন। তন্ডুল শব্দের সমার্থক শব্দ কোনটি? উত্তর হবে চাল। শব্দগুলোর কোনটি ভাববাচক বিশেষ্য? উত্তর হবে ভোজন। উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়? উত্তর হবে নিকৃষ্ট। উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোনো কারণে শব্দের আদিতে স্বরধ্বনি এলে তাকে বলে প্রোথিসিস। বাহুতে ভর করে চলে যে, এক কথায় প্রকাশ হবে ভুজঙ্গ। সনেট 50 কার রচনা? উত্তর হবে প্রমোদ চৌধুরী। এখন জৈবন যার যুদ্ধে যাবার তার চেষ্ট সময় উক্তিটি কার? উত্তর হবে হেলাল হাফিজ। হি ইজ আউট ফর ইউর ব্লাড এর সঠিক অনুবাদ কোনটি? উত্তর হবে সে তোমাকে আক্রমণ করতে প্রতিজ্ঞাবদ্ধ। সে এমন ভাবে কথা বলে মনে হয় সব জানে। হুইচ ইজ অন ইজ দ্য কারেক্টলি ট্রান্সলেটেড ইনটু ইংলিশ। অ্যান্সার হবে হি টকস অ্যাজ ইফ হি নিউ এভরিথিং খ নম্বর অপশন। হি রিটার্নড হোম আর্লিয়ার হেয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ অ্যান, এখানে হোম কি হবে? উত্তর হবে গ নম্বর অপশন অ্যাডভার্ব। ইফ I dash a millionaire, I dash helped every worthy cause. Fill in the blanks with correct right form of verbs. এই প্রশ্নটি নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, কিন্তু সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে where, would have খ নম্বর অপশন। The synonym of bizarre এর সিনোনিম হবে strange. Dash Sundip is a beautiful island. Fill in the blank with কারেক্ট আর্টিকেলস। উত্তর হবে দ্বীপের আগে কোনো আর্টিকেল বসে না, তাই অ্যান্সার হবে নো আর্টিকেল। রেয়ারলি ড্যাশ সিন ফর ওয়াটার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ওয়ার্ডস। শূন্যস্থানে হবে গ নম্বর অপশনের স্পটেড ফ্রগস আর। হোয়াট ইজ দ্য মিনিং অফ
সফট সোপ অ্যান্সার হবে টু ফ্ল্যাটার ফর সেলফ ইন্টারেস্ট। হি সেড টু মি হাউ হ্যাপি ইউ আর, ফাইন্ড আউট দ্য ইনডাইরেক্ট ন্যারেশন। ইনডাইরেক্ট ন্যারেশনে হবে হি টোল্ড মি দ্যাট আই ওয়াজ ভেরি হ্যাপি। হুইচ অন ইজ সিঙ্গুলার অ্যান্সার হবে হাইপোথিসিস। হুইচ অন ইজ কারেক্টলি স্পেলড অ্যান্সার হবে ঘ নম্বর অপশন অ্যাকুইসেন্স। রান অর ডাই মেক ইট সিম্পল, এর সিম্পল সেন্টেন্স হবে ইন কেস অফ ইউর ফেইলার টু রান ইউ উইল ডাই। হুইচ পিরিয়ড ইজ নোন অ্যাজ রোমান্টিক পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার অ্যান্সার হবে 1798 থেকে 1832। এরপর গণিত অংশের সমাধান। রমিজ সাহেব ব্যাংকে 5,000 টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী 6 বছর তিনি টাকা উঠাবেন না। ব্যাংকের বার্ষিক মুনাফা 10% হলে 6 বছর পর তিনি কত মুনাফা পাবেন? যেহেতু মুনাফা চেয়েছে, আমরা জানি মুনাফার সূত্র I = PNR/100। এখানে ফি হচ্ছে 5,000, সময় 6 বছর, আর আর হলো 10%, নিচে 100। এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 3,000, অর্থাৎ 3,000 হবে এই অঙ্কের উত্তর। এরপরে 42 নম্বর অঙ্ক। A:B = 3:5 এবং A:C = 5:7 হলে B:C এর মান কত? এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে। প্রথমত আমরা যে অনুপাতটা দেওয়া আছে A:B = 3:5 সেটা লিখেছি। এরপরে দ্বিতীয় অংশে দ্বিতীয় যে অনুপাত দেওয়া আছে A:C = 5:7 সেটা লিখেছি। এরপরে দেখা যাচ্ছে যে A আছে দুইটা এবং ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন মান। সো প্রথম এর দ্বিতীয় এর যে 5 আছে এই 5 দিয়ে উপরের অনুপাতকে গুণ করব এবং নিচে গুণ করব উপরের এর মান 3, সেটা দিয়ে এটা গুণ করলে যে অনুপাতগুলো পাওয়া যায় সেগুলো ডান পাশে লেখা হয়েছে 15:25:15:21। এটা যদি ধারাবাহিক অনুপাতে লেখা যায় তাহলে পাওয়া যায় A:B:C = 15:25:21। অতএব প্রশ্নে চাওয়া হয়েছে B:C এর মান কত? B হলো 25, C হলো 21, অর্থাৎ 25:21 হবে এই অঙ্কের উত্তর। এরপরে 43 নম্বর অঙ্ক। দুইটি সংখ্যার অনুপাত 5:7 এবং তাদের গসাগু 4 হলে সংখ্যা দুটির লসাগু কত? মনে করি সংখ্যা দুইটি যথাক্রমে 5x ও 7x। 5x 7x এর গসাগু হচ্ছে x আর গসাগু দেওয়া আছে 4, তাহলে x = 4 হবে। এবার দুটি সংখ্যার লসাগু হবে, লসাগু 5 আর 7 এর লসাগু 35 আর x এর লসাগু হবে x, তাহলে 35x। এইখানে 35, x এর ভ্যালু হচ্ছে 4, এটা গুণ করলে পাওয়া যাবে 140, তাহলে এই অঙ্কের উত্তর হবে 140। এরপর 44 নম্বরে বলা হয়েছে if you count 1 to 100 how many fives will you pass on the way, অর্থাৎ 1 থেকে 100 এর মধ্যে 5 সংখ্যাটি কতবার পাওয়া যাবে? এটা 20 বার পাওয়া যাবে 5। এরপরে কোনটি ক্ষুদ্রতম সংখ্যা? তাহলে নিচের অপশনগুলোর মধ্যে 0.3 এটাই ক্ষুদ্রতম সংখ্যা, বাকিগুলো এর চেয়ে বড়। এরপর 46 নম্বরে বলা হয়েছে অর্ধবৃত্তস্থ কোণের মান কত? আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ আর এক সমকোণ = 90 ডিগ্রি। তাহলে ক নম্বর অপশন হবে উত্তর 90 ডিগ্রি। এখানে কারণটা বর্ণনা করা হয়েছে, এক সমকোণ = 90 ডিগ্রি। তারপরে 47 নম্বর অঙ্ক। এত এর মান কোন ভগ্ন অংশটির সমান? এখানে যেহেতু 0.01 তার উপর স্কয়ার আছে এবং এটার দুইবার স্কয়ার করলে হবে যেটা, সেটাকে আমরা যদি পয়েন্ট উঠাই দেই তাহলে ক নাম্বার অপশনটা হবে উত্তর। কিভাবে এসেছে নিচে দেখানো হয়েছে 0.01 স্কয়ার, এটা সমান লেখা যায় দুইবার, এই দুইবার এটা গুণ করলে পাওয়া যাবে 0.301। এইটাকে আমরা যদি পয়েন্ট তুলে দেই তাহলে পাওয়া যাবে 1/10,000। এটাই হবে এই অঙ্কের উত্তর। এরপরে 48 নম্বর অঙ্কে বলা হয়েছে বৃত্তের ব্যাস 3 গুণ করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? যত গুণের কথা বলবে তার উপর স্কয়ার করলে ক্ষেত্রফল তত গুণ বৃদ্ধি পাবে, অর্থাৎ 3 গুণ 3 এর উপর স্কয়ার করলে হবে 9, তাহলে এই অঙ্কের উত্তর হবে 9, খ নম্বর অপশন উত্তর। পরবর্তী ম্যাথ
চালের দাম 25% বৃদ্ধি পেলে চালের ব্যবহার শতকরা কত কমালে চাল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না। এই অঙ্কটির সমাধান দেওয়া হয়নি, এটা একটা শর্টকাটে আমরা করতে পারি অঙ্কটি। 25% বৃদ্ধি পেলে ব্যবহার কমাতে হবে 20%, এবং প্রশ্নে যদি 20% কমে যায় তাহলে ব্যবহার বাড়াতে হবে 25%। অর্থাৎ সহজ কথা হলো 25% যদি প্রশ্নে থাকে অ্যান্সার হবে 20%, এবং প্রশ্নে যদি 20% থাকে তাহলে অ্যান্সার হবে 25%। যেহেতু 25% প্রশ্নে দেওয়া আছে, অ্যান্সার হবে 20%, খ নম্বর অংশ হবে উত্তর। এরপরে 50 নম্বর অঙ্ক, 4x² - 12x এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। এখানে আমরা a - b হোল স্কয়ারের সূত্র ইউজ করব। a - b হোল স্কয়ারের সূত্র করলে পাওয়া যাবে a স্কয়ার - 2ab + b স্কয়ার। এইখানে ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে নিচের অংশে 4x² - 12x এটা আগে থেকেই ছিল, আমাদের এক্সট্রা এসেছে হচ্ছে +9, অর্থাৎ +9 এটা যোগ করলে পূর্ণবর্গ হবে। তাহলে উত্তর হবে খ নম্বর অপশন 9। প্রিয় ভিউয়ার্স, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।